একদিন রাশেদ ভাই একজন অভিজ্ঞ আলেমের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলেন। রাশেদ ভাই বললেন, আমরা মানুষের দান সৎকার টাকা নেই, কিন্তু হিসাব রাখতে গিয়ে কখনো কখনো ভুল হয়ে যায়। 10 টাকা এদিক সেদিক হয়ে গেলে এটা কি আমানতের খেয়ানত হয়ে যায় না? তখন তিনি একটি উদাহরণ দিলেন। আপনি যদি জানেন আপনার পকেটে ছিদ্র আছে, তবুও সেখানে টাকা রাখেন, তাহলে টাকা পড়ে গেলে দোষ কার? ম্যানুয়াল হিসাবের খাতাটা অনেক সময় সেই ছিদ্রওয়ালা পকেটের মতো, কিন্তু সঠিক সফটওয়্যার থাকলে 1 পয়সাও এদিক সেদিক হয় না। রাশেদ ভাই তখন বুঝলেন, টেকনোলজি শুধু সুবিধার জন্য না, আমানতদারি রক্ষা করার জন্যেও এটা ব্যবহার করা যায়। আর সাবাক মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার শুরু করার কারণে রাশেদ ভাইয়ের সমস্যা দূর হয়ে গেছে। রাশেদ ভাই বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন, কারণ কাজ যেন শেষই হচ্ছে না। রসিদ লিখতে হবে, হাজিরা তুলতে হবে, হিসাব করতে হবে, দম ফেলারও সময় নেই। তখন তাকে একটা প্রশ্ন করা হলো, মুহতামিমের কাজ কি রসিদ লেখা, নাকি মাদ্রাসাকে এগিয়ে নেওয়া? যদি নেতা সব ছোট কাজেই সময় দেন, তাহলে বড় চিন্তা করবেন কখন? এই ছোট কাজগুলো মানুষ না করলেও চলে। হাজিরা, রসিদ, রেজাল্ট, সব কাজ সফটওয়্যার নিজেই করে দেয়। তখন মুহতামিম তার সময় ব্যবহার করতে পারেন মাদ্রাসার উন্নতি আর শিক্ষার মান বাড়ানোর জন্য। এখন রাশেদ ভাই বুঝেছেন, নিজেকে কেরানি বানালে মাদ্রাসা এগোয় না। আর ছবক মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার শুরু করার কারণে রাশেদ ভাইয়ের সমস্যা দূর হয়ে গেছে। রাশেদ ভাই খুব হতাশ হয়ে বসেছিলেন, কারণ মাদ্রাসার একজন বড় ডোনার এবার টাকা দেননি। ডোনার বলেছিলেন, টাকা দিয়ে লাভ কি, খবর তো পাই না। আসলে ডোনারের কথা ভুল না। মানুষ যখন টাকা দেয়, সে জানতে চায় তার টাকা কোথায় যাচ্ছে। সমস্যা টাকা না, সমস্যা হলো যোগাযোগের অভাব। এখন প্রতি মাসে ডোনারদের কাছে একটা রিপোর্ট পাঠানো যায়। সেখানে লেখা থাকে বাচ্চাটা কয়দিন উপস্থিত ছিল, কি রেজাল্ট করেছে। ডোনাররা যখন এই রিপোর্ট দেখেন, তখন মনে হয় বাচ্চাটা যেন তাদের নিজের পরিবারেরই অংশ। রাশেদ ভাই তখন বুঝলেন, ডোনার ধরে রাখতে হলে বিশ্বাস তৈরি করতে হয়। আর সবক মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার শুরু করার কারণে রাশেদ ভাইয়ের সমস্যা দূর হয়ে গেছে। রাশেদ ভাই একটা বিষয় নিয়ে দ্বিধায় ছিলেন। মাদ্রাসা যদি ডিজিটাল করা হয়, তাহলে কি দুনিয়াবি ভাব ঢুকে যাবে? তখন তাকে জিজ্ঞেস করা হলো, মাইক ব্যবহার করলে ওয়াজ কি নষ্ট হয়ে যায়? না। ফ্যান ব্যবহার করলে নামাজও নষ্ট হয় না, কারণ এগুলো সুবিধার জন্য ব্যবহার করা হয়। ঠিক তেমনি প্রযুক্তি ব্যবহার করলে মাদ্রাসার শিক্ষাও আরও সুন্দরভাবে পরিচালিত হয়। রেজাল্ট প্রিন্ট হয় কম্পিউটারে, হাজিরা হয় মেশিনে, তখন ছাত্ররা ভাবে আমরা পিছিয়ে নেই। রাশেদ ভাই তখন বুঝলেন, আধুনিক হওয়া মানে দিন ভুলে যাওয়া না। আর ছবক মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার শুরু করার কারণে রাশেদ ভাইয়ের সমস্যা দূর হয়ে গেছে। রাশেদ ভাই একদিন খুব বিরক্ত হয়ে মোবাইলটা টেবিলে রাখলেন, কারণ সকাল থেকে অভিভাবকদের ফোন থামছেই না। হুজুর, আমার ছেলে মাদ্রাসায় পৌঁছেছে? হুজুর, সে কি বের হয়েছে? আসলে অভিভাবকদেরও তো টেনশন হয়। এখন ছাত্ররা মাদ্রাসায় ঢুকলেই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙুল দেয়, আর সাথে সাথে তার বাবার ফোনে মেসেজ চলে যায়। অভিভাবকরা মেসেজ দেখেই নিশ্চিন্ত হয়ে যান। এখন রাশেদ ভাইয়ের মাথা ব্যথাও কমেছে, আর সবক মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার শুরু করার কারণে রাশেদ ভাইয়ের সমস্যা দূর হয়ে গেছে।